ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আমার সমস্ত বন্ধুদের আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি পটলের একটা রেসিপি করব। এটাকে দুধ পটল বলে। আমি যেভাবে এই রান্নাটা করি সেটাই আমি আমার বন্ধুদের সাথে আজকে শেয়ার করছি। তার জন্যে আমি 4খানা পটল এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর বীজগুলো কিন্তু সব ফেলে দিয়েছি। তো এরকম ছোট ছোট টুকরো করে আমি 4টে পটল কেটে নিয়েছি আর দানা সব ফেলে দিয়েছি। এবার আমি পটলগুলো 5 মিনিট জলে ফুটিয়ে একটু সেদ্ধ করে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিলাম আর গ্যাস লো করে দিয়েছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরও 5-7 মিনিট এইভাবে গরম জলে গ্যাস অফ করে আমি ছেড়ে দিচ্ছি। এখন গ্যাস অফ করে জাস্ট ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছি। এখন জল ছেঁকে পটলগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। পটল ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে 1/4 টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম। এবার 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এই দিয়ে পটলটা ভালো করে আমি চটকে মেখে নেব, সুন্দর করে একদম স্ম্যাশ করে নেব। তো এইভাবে এই মশলাগুলো দিয়ে পটলটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যদি রান্না ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্যেও অনুরোধ রইল। এবার মোটামুটি আমি খুব সুন্দর করে এটা চটকে নিয়েছি বা স্ম্যাশ করে নিয়েছি। এখন খুব গরমে পেঁয়াজ রসুনের রান্না খাওয়া যাচ্ছে না, তো এটা একদম নিরামিষ আর খুব হালকা রান্না। গরমের জন্যে কিন্তু এই রান্নাটা খুবই উপাদেয়। এবার আমি এটা সরিয়ে দিলাম আর কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইটা গরম হওয়ার পর এখানে এই চামচটার 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আর যেহেতু খুব অল্পই পটল নিয়েছি, মাত্র 4টে পটল, তো এর বেশি তেল আর আমার লাগবে না, এই তেলেই রান্না হয়ে যাবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে আমি ফোড়ন দিচ্ছি। জিরে 1/4 টিস্পুন জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে এবার যে পটলগুলো আমি এইভাবে মেখে রেখেছিলাম সেই পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল। এরপরে আমি এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব হালকা রান্না। প্রচণ্ড গরমে এখন তো আমরা কোনো রিচ খাবার খেতে পারছি না, খুব সুস্বাদু কিন্তু হালকা এই রান্নাটা। তো ওই জন্যে আমি আপনাদের অনুরোধ করব একবার এটা করে খেয়ে দেখবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর আমি সুগার ফ্রি দিলাম, আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন। তবে এখানে 4টে পটল আছে, আমি সব হিসাব কিন্তু সেইটার মতো করে বলছি। এর থেকে বেশি পরিমাণ পটল নিয়ে করলে তখন সেখানে সব কিছুই সেইভাবে পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এবার আমি ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব যতক্ষণ মশলা আমি যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কাঁচা মশলাগুলো দিয়েছি, সেই মশলার কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। এই রান্নাটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। পুরো কষানো মোটামুটি হয়ে গেছে আমার। এইবার এখানে 1/2 কাপেরও কম 1/4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা দিয়ে, আর এখানে একটু এখন গরম মশলাও দিয়ে দেব, যাতে পরে বেশি পরে গরম মশলা দিলে গরম মশলার কাঁচা গন্ধটা একদম ভালো লাগে না। তাই এখন আমি এখানে 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, যাতে রান্না হতে হতে গরম মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার গরম মশলাটাও ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট এটা এরকম ঢাকা দিয়ে রান্না হবে। তারপরে 2-3 মিনিট বাদে
আমি আবার ফিরে এসে দেখে নিচ্ছি যে কতটা রান্নাটা হয়েছে। একদম পুরো জল টেনে গেছে আর একদম রান্নাটা মিশেও গেছে। এবার এখানে একটু ঘি দিয়ে দেব, তারপরে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। 1 চামচ 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার এটাও ভালো করে মিশিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে রান্নাটা আমি নামিয়ে ফেলব। এই রান্নাটা দেখুন, দেখেও বোঝা যাচ্ছে যে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো ওই জন্য আমার অনুরোধ রইল যে আপনারা একবার এটা করে খেয়ে দেখবেন। পটলের এই রেসিপিটা ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। আমি এই প্লেটে দুধ পটল নামিয়ে নিলাম। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি শেয়ার করতে আবার আসবো আপনাদের কাছে। আজকের মতো নমস্কার, ভালো থাকবেন।